জামাত ইসলামী মুসলমানের দল নয়। জামাত ইসলামী হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবার দল। এখন থেকে আপনারা মনে করবেন না মুসলিম দল, আর মনে করবেন না কোনো হিন্দু ভাই আপনারা মুসলমান হয়ে যাবেন। আমার নাম কৃষ্ণ নন্দী, আমার বাপ করত মুসলিম লীগ, আমি করতাম মিয়া গোলাম পরের দল 2003 সাল থেকে। আমি কি মুসলমান হয়ে গেছি? আমি সলিড হিন্দু আছি, প্রমাণ করাই দেন আপনারা। সবার প্রতি আমার সালাম ও নমস্কার দিয়া আমি সংক্ষেপে দুই একটা কথা বলবো। আমরা পলাই কারা, এদেশ থেকে যারা পলাই বেড়ায় কারা, দুষ্কৃতিকারী যারা সন্ত্রাসী চোর ডাকাত, তারাই সাধারণত পলাই বেড়ায়। আর সেই চোর ডাকাত ফ্যাসিস্টবাদী এদেশ থেকে পলাই চলে গেছে। তাহলে সেই সম্পর্কে আমাদের এখন চিন্তা ভাবনা নেই। একদল আছে যারা ভারতে বসে আমাদের বাংলাদেশেও সেই তাদের দোষর থেকে গেছে। তারা এখন হিন্দুদের ভিতর বুঝিয়ে ঢুকে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করেছে। তারা বলছে যে সন্ত্রাসবাদ, সে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আবার নাকি আওয়ামী লীগ ফিরে আসবে এই দেশে। সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী এলাকাবাসী, আজকের ঐতিহাসিক সহযোগী সদস্য সম্মেলন এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাবু হরিদাস মণ্ডল, সহসভাপতি সনাতনী হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা। আজকে মাগুরখালী এই সহযোগী সম্মেলনে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত আছেন এমন এক ব্যক্তি, যে ব্যক্তি সারা জীবন কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। এখানে উপস্থিত আছেন সেই ব্যক্তি, যে ব্যক্তি আমাদের জন্য সারা জীবন জেল জুলুম সব কিছু খেটেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। সেই আমাদের প্রিয় নেতা, আমাদের ফুলতলা ডুমুরিয়ার প্রিয় নেতা, আমাদের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেব, বিগত এমপিও ছিলেন আমাদের। আমি ওনার সঙ্গে সেই বিগত এমপি থাকাকালীন থেকে ওনার সহপাঠী হিসেবে আমি আছি। এখানে উপস্থিত আছেন খুলনা জেলা, উপজেলা, ইউনিয়ন সকল পর্যায়ে জামাতের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ডুমুরিয়া উপজেলা ইউনিয়ন পর্যায়ের সনাতনী ধর্ম হিন্দু ভাইয়েরা শুনলে হাসি পায়, এ কথা বলতেও লজ্জা পায়। যারা দেশে মানুষ খুন করে, এদেশে লুটপাট করে বিদেশে পালিয়ে গেছে, তারাও নাকি আমাদের দেশে ফিরে আসবে। এই মাগুরখালী ইউনিয়ন হিন্দু অধ্যাসিত এলাকা, তাই এদেশের এই হিন্দু অধ্যাসিত এলাকায় যারা বসবাস করেন, তারা আমার ভাই, আমার বন্ধু, আমার হয়তো বয়োজ্যেষ্ঠ কেউ, সর্বোপরি আমার সহজাতিবৃন্দু। তাই তাদের উদ্দেশ্য করে আমি দু একটি কথা বলতে চাই। এই মাগুরখালী ইউনিয়নের যে সমস্ত হিন্দু ভাইরা আছেন, আপনারা ভুলে যান ওই চক্রান্ত থেকে। ওই যে চক্রান্ত চলে গেছে, চক্রান্ত আর বাংলাদেশে কোনোদিন আসবে না। আপনার সেটাকে মন থেকে মুছে ফেলান। আর মাগুরখালী যে সমস্ত হিন্দু ভাইরা এখানে আছেন, তাদের একটা কথা বলতে চাই, তারা যেন এই মাগুরখালী ইউনিয়নের প্রতিটি হিন্দু ঘরে ঘরে পরোয়ার ভাইয়ের দুর্গ করে তোলে, এবং আগামীতে পরোয়ার ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে মাগুরবাসী এলাকা যেন প্রমাণ করে দেয় যে আমরা জামাতের সঙ্গে আছি, আমরা অন্য কার সঙ্গে নাই। সেই সঙ্গে আমি ভারতবাসীকে বলতে চাই, যারা ভারত থেকে এখনো আন্দোলন ষড়যন্ত্র করছেন, আপনারা নিজের সরকার আপনারা তেল দেন, আপনারা দেখে যান এদের হিন্দু মুসলমান আমরা ভাই হিসেবে একসাথে বসবাস করছি। আমরা অসাম্প্রদায়িক একটা দলের সঙ্গে আছি, যে দল আমাদের কোনোদিন ফেলে যাবে না। এই পরার ভাই আমাদের কোনো ফেলে যায় নাই। উনি 8 বছর, এই 16 বছরে 8 বছর উনি কারবার করেছেন। উনি তো পলাই যেতে পারতেন, কিন্তু উনি তো কোনো অন্যায় কাজ করেন, উনি পলাবেন কেন? এখানে জামাতের যে সমস্ত নেতারা আছেন প্রত্যেকেই জেল জুলুম সব কিছু খাটেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন নাই এবং কোথাও পলাই যান নাই। তো আমি আবার এই মাগুরখালীবাসীর পরে, আমার হিন্দু ভাইদের পরে আমি আবার বলে যাচ্ছি যে আপনাদের যদি কোনো অসুবিধা ঘটে, পরবের কাছে যাবেন, আমাদের কাছে যাবেন, এই
মুসলিম ভাই আছে একজন সংগ্রামী নেতা, মুসলিম ভাইয়ের কাছে যাবেন, দেখবেন আপনারা সব কিছু ফকফকা হয়ে গেছে। তাই আমি আবার বলছি, আপনারা প্রত্যেকের ঘরে ঘরে পরের ভাই দুর্গ করে তোলেন এবং আগামীতে পরের ভাইকে ভোট দিয়ে শুধু এমপি না, আমরা তাকে এমপি না, শুধু আমরা মন্ত্রী হিসেবে বাংলাদেশে দেখতে চাই। আমি আর কিছু বলতে চাই না, সংক্ষিপ্তভাবে আমি সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। এবং আবার আমি এই নাগরখালীবাসীকে বলে দিতে চাই, আপনারা সব কিছু ভুলে গিয়ে সব কিছু মনতে মুছে ফেলে ওই আওয়ামী লীগ আর কখনো আসবে না, আজকে আপনারা দিবা স্বপ্নে খুব দেখবেন না, আপনারা আমাদের সঙ্গে চলে আসুন, জামাত করুন এবং সামনে ভবিষ্যৎ জেনারেল যাতে ভালোভাবে ভবিষ্যৎ মানে আমাদের ভবিষ্যৎ যারা জন্মগ্রহণ করবে তারাও যাতে এই দেশে বসবাস করতে পারে হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামের জিন্দাবাদ। ধন্যবাদ। যতই করো তাল বাহানা, ক্ষমা যে আর পাবা না। চেয়ারম্যান বিমল সেনা, আমরা এখানেও শুনছি তার গন্ডামের এক কথা। বিমল সেনা, আমরা তোমার চরিত্র ভালো জানি, তোমার ইউনিয়ন কাউন্সিলের সব খবর আমরা জানি। বিধবা ভাতা দেওয়া হয় যে নারীর, সে নারীর স্বামীও আছে। আবার মাতৃ ভাতা যার দেওয়া আছে তার আদৌ বিয়ে হয়নি। সেই চেয়ারম্যান তুমি হুঙ্কার দাও এখানে বসে, এই হুঙ্কার আর এই মাগরখালীর বাসী শুনবে না, শুনবেন নাকি? আমরা আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদের জেলার অনেক নেতৃবৃন্দ আছেন, উপস্থিত আছেন আজকের এই মাহফিলে। খুলনা জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাই মুন্সি মইনুল ইসলাম, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন খুলনা জেলার সহকারী সেক্রেটারি ভাই গোলাম কুদ্দুস, আমাদের মাঝে আরো আছেন খুলনা জেলার সেক্রেটারি ভাই মুন্সি মিজানুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নয়নের মণি, আমাদের অভিভাবক ভাই মৌলানা ইমরান হোসেন আমির খুলনা জেলা। আমাদের মাঝে আরো যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবার নাম আমরা এখানে বলতে পারলাম না, বক্তব্য দেওয়ার সুযোগ করতে দিতে পারলাম না। আপনারা যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, এক্ষুনি পরের ভাই বক্তব্য দেবেন। এই মুহূর্তে সবাই মাঠে আসেন। এই মুহূর্তে ঘরের ছায় কি হয়েছে আপনাদের? কতটুকু রোদ লাগে? চাদর ফেলে দেন, গাছ থেকে সকল এই শীতের বস্ত্র ফেলে দিয়ে সামনে এসে চেয়ারে বসে যান। আপনারা আর অল্পক্ষণের ভিতরে আমাদের প্রিয় ভাই অধ্যাপক মিয়ার গোলাম পরোয়ার ভাই বক্তব্য দেবেন। যে যেখানে আড়ালে আছেন সবাই চেয়ারের সামনে চলে আসেন। এ পর্যায়ে বক্তব্য দিচ্ছেন আমাদের ডুমুরিয়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্মানিত সভাপতি বাবু কৃষ্ণনন্দী। উপস্থিত সনাতন ধর্ম অবলম্বী ও মুসলিম ধর্ম অবলম্বী সবাইকে আমার শুভেচ্ছা। এখানে আপনারা হিন্দুরা ভয় পান, কেন পান, কি কারণে পান? আজকে আপনারা বলে যাবেন যে কোনো হিন্দু এখানে আমরা ভয় পাই না। এখানে আমাদের এখানে আছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আপনাদের তার ব্যবস্থা করবে। মিয়া গোলাম পরোয়ার কোন হিন্দুর উপরে যদি এই চেয়ারম্যান সাহেব কোন হিন্দুর উপরে আজ থেকে কোন নির্যাতন চালায় তার দায়িত্বহীন করতে প্রতিবাদ জানাবো আমি এই ডুমুরিয়া উপজেলার জামাত ইসলামের সভাপতি হয়ে। কি আপনারা আছেন আমার সাথে? তাহলে জোরে কথা বলেন যে না আর কোন প্রতিবাদ হবে না এখানে। আর যেহেতু অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আগামীতে সংসদ ইলেকশন হবে, এই ইলেকশনে মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 আসন থেকে সর্বোচ্চ ভোটে আমরা জয়ী করে প্রমাণ করে দেব যে এই খুলনা 5 আসনবাসী মিয়া গোলাম পরোয়ার ছাড়া অন্য কোন প্রার্থী আর চাই না। আর আপনারা আজকের থেকে ওয়াদা করবেন যে কোনো
ভয় ভীতি থাকবে না। গৌতম মণ্ডল, প্রধান শিক্ষক, বিদ্যাপতি মাধ্যমিক বিদ্যালয়, এবং সম্মানিত কোষাধ্যক্ষ সনাতনী হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা। হ্যালো, উপস্থিত আজকের এই সহযোগী সদস্য সম্মেলন সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আমার শ্রেণীভেদে শুভেচ্ছা, সালাম ও নমস্কার জানিয়ে দুই একটি কথা বলবো। আমার বিদ্যালয় 2004 সালে এমপিভুক্ত হয় এবং সেটা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের হাত ধরেই। উনি আমার প্রথম এমপিওভুক্ত হওয়ার জন্য প্রথম ডিও লেটার দেন এবং উনি নিজেও খোঁজ নিয়েছিলেন যে আমার বিদ্যাপতি মাধ্যমিক বিদ্যালয়টি হয়েছে কিনা। এর জন্য আমি ওনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। তারপরে উনি আমার বিদ্যালয় না চাইতেই অনেক কিছু দিয়েছেন, বেঞ্চ, নিজের এখনো একটা আলমারি ওনার দেওয়া আমার বিদ্যালয়ে আছে, নামটি লেখা আছে ওনার। তো আমি সময় সংক্ষিপ্ত, আমি বিশেষ কিছু বলবো না। আমি এইটুকু দাবি করছি যে উনি একজন ভালো মানুষ, ওনার কোনো কলঙ্ক নেই, ওনার কথা বললে কোনো কলঙ্ক নেই ওনার নামের পিছনে। তা আমি বলতে চাচ্ছি যে সামনের নির্বাচনে আমরা ওনাকে আমাদের ডুমুরিয়া ফুলতলা থেকে ওনাকেই আমরা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।